আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে সহজে কিন্তু আপনারা নতুন প্যান কার্ডের আবেদন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখুন, আমরা কিন্তু প্যান কার্ড করার ক্ষেত্রে এনএসডিএল এবং ইউটিআই দুটো কিন্তু পোর্টাল ব্যবহার করে থাকি। তবে বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ এবং যত তাড়াতাড়ি কাস্টমারকে আপনি প্যান কার্ড দিতে পারবেন তত ভালোই কিন্তু ফিডব্যাক আপনার দোকানের হবে এবং তত বেশি কাস্টমার কিন্তু আপনি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। তো এনএসডিএলে প্যান কার্ড করার একটাই সুবিধা সবথেকে বড় হলো, এখানে কিন্তু মাত্র কয়েক ঘন্টায় আপনি কাস্টমারকে আর্জেন্ট প্যান কার্ড দিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এছাড়াও এখানে কোনো ডকুমেন্টস কোথাও আপনাকে সেন্ড করতে হবে না। এছাড়াও ফিজিক্যালি কোনো ডকুমেন্টসে কাস্টমারকে সই করাতে হবে না, ফটোর উপর দিয়ে সই করাতে হবে না, যেগুলোর কিন্তু ইউটিআই করাতে হয়। মানে সেটা কিন্তু একটা ওল্ড প্রসেস। তবে বর্তমানে ডিজিটাল সময়ে কিন্তু আপনি ডিজিটালিভাবে কাস্টমারের ফটো সিগনেচার কিন্তু আপলোড করে কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আপনি এই কাজটা এনএসডিএলের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আর অবশ্যই যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের থেকে বিশ্বাস পের আইডি নেননি, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা তার মাধ্যমে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা রিচার্জের সার্ভিস, এছাড়াও ডিটিএইচ রিচার্জ, গুগল প্লে রিচার্জ, অন্যান্য রিচার্জের সার্ভিস উপভোগ করতে পারেন এবং এনএসডিএলের কিন্তু সার্ভিসও আপনারা উপভোগ করতে পারেন। তো চলুন আমরা ডেস্কটপে চলে যাই। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের কিন্তু এখানে লিখে নিতে হবে বিশ্বাসসাইবার.in। জাস্ট বিশ্বাসসাইবার.in মানলেই কিন্তু আপনাদের সামনে আমাদের অফিসিয়ালি পেজ কিন্তু চলে আসবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে টাচ করলে সরাসরি আপনি আমাদের এই পেজেই কিন্তু এসে যাবেন। সেক্ষেত্রে কিন্তু ভুল কোনো পেজে যাবেন না। তো বিশ্বাসসাইবার.in এ আমরা চলে এসেছি। আসার পরে আপনারা যদি এখনও পর্যন্ত এখান থেকে আইডি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমরা কিন্তু অলরেডি লগ ইন করে বসে আছি। দেখতেই পাচ্ছেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এখানে দেখুন প্যান কার্ড বলে কিন্তু অপশান দেয়া আছে। কার্ড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে প্যানের অপশান খুলে যাবে। এছাড়াও দেখুন এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ সার্ভিস ইউজ করতে পারবেন, ডিটিএইচ এবং গুগল প্লের গিফট কার্ডও কিন্তু আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন। যথেষ্ট ভালো কমিশন কিন্তু এখানে রয়েছে। তো দেখুন প্যান কার্ডের সার্ভিসে ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অপশান চলে আসছে। দেখতেই পাচ্ছেন দুটো অপশান খুলেছে, একটা হলো নিউ এবং আরেকটি হলো দেখুন কারেকশন। দুটো কিন্তু অপশান এসছে। তো আপনারা যেটা আবেদন করবেন সেটা সিলেক্ট করে আবেদন করবেন। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু আবেদন করব নিউতে আসার পরে এখানে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, অর্থাৎ যার আবেদন করছেন তার মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তার নিচে দেখুন মুড, অর্থাৎ এখানে দুটো অপশান রয়েছে, একটা ইনস্ট্যান্ট মুড রয়েছে, একটা স্ক্যান অ্যান্ড ফটো দিয়ে আপলোড করে অপশান রয়েছে। তো ইনস্ট্যান্ট মুডে যখন আমরা ক্লিক করব, এটা কি ক্ষেত্রে, যখন এখানে ক্লিক করব সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যান কার্ড মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইমেলে এসে যাবে, যেখানে কিন্তু ফটো এবং সিগনেচার আপনারা নিজেদের থেকে বসাতে পারবেন না। প্যান কার্ড আসার পরে তার উপরে কিন্তু সিগনেচার করে নিতে হবে। কিন্তু যদি আপনারা ফটো এবং সিগনেচার দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার ইমেলে প্যান কার্ড চলে আসবে। সেক্ষেত্রে ফটো সিগনেচার আপনি নিজের মতো করে কিন্তু আপলোড করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা ফটো এবং সিগনেচার দিয়ে আপলোড করব। এখানে মোবাইল নাম্বার বসিয়ে এবার কিন্তু আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে চলে এলো কনফার্মেশন চাইছে, আপনি কি কনফার্ম করতে চাইছেন। তো আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আই অ্যাগ্রিতে ক্লিক করব। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার নিজের যে মোবাইল নাম্বারটা আপনি অলরেডি এখানে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো আমরা এখানে কিন্তু ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে সাবমিটে আমরা ক্লিক করে দিলাম। সাবমিট করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিউ প্যান আবেদনের কিন্তু আমাদের কাছে ফর্ম খুলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল, এগুলো অটো সিলেক্ট থাকবে, এখানে কিছুতে আপনাকে হাত দিতে হবে না। এখানে এসে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। দেখুন আমরা আধার নাম্বার বসিয়ে দিয়েছি এবং এখানে আধার কার্ডে যে নাম আছে সেটা কিন্তু আমরা বসিয়ে দিলাম। এখানে টাইটেলে যেহেতু আমরা পুরুষের আবেদন করছি তাই সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা শ্রী সিলেক্ট করলাম। ফার্স্ট নেম আধার কার্ডে দেখে দেখে যা আছে সেটাই ফিল আপ করবেন। ফার্স্ট নেম বসিয়ে দিলাম, লাস্ট নেম বসিয়ে দিলাম যেটা আধার কার্ডে কাস্টমারের রয়েছে। ডেট অফ বার্থ এখান থেকে কিন্তু আমরা ক্যালেন্ডারের মাধ্যমে ডেট অফ বার্থটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে কিন্তু ডেট, কোন মাস
কত তারিখ সমস্ত কিছু সিলেক্ট করলাম, এখান থেকে মেল সিলেক্ট করে নিলাম, একবার কিন্তু আমরা উপর থেকে দেখে নিলাম, দিয়ে কিন্তু নিচের দিকে এসে এখানে দেখুন এই যে সাবমিট বাটন রয়েছে, এখানে এটাকে গ্রিন করে এই যে এটাতে ক্লিক করে এটা কিন্তু ইয়েলো হলো, দিয়ে কিন্তু এখানে এসে সাবমিট যে বাটন রয়েছে সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ এলো, নেক্সট পেজে আগের পেজে যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এলো, দেখার সাথে সাথে এটাকে কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে সবার উপরে আপনারা নো সিলেক্ট করবেন, নো সিলেক্ট করার পরে এখানে প্যারেন্টস ডিটেলস অর্থাৎ যার আবেদন করছেন তার বাবার নাম যেটা আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু ফার্স্ট নেমের ঘরে বসালাম, লাস্ট নেমের ঘরে যেটা রয়েছে সেটা বসালাম, দ্বিতীয়বার সেম নামটাই কিন্তু আরেকবার আপনাদের বসাতে হবে কনফার্মেশনের জন্য। দেখুন ফার্স্ট নেমের ঘরে কিন্তু আবার দ্বিতীয়বার সেম নামটাই কিন্তু সমস্ত ওয়ার্ড ঠিকঠাক বসাবেন, ভুল করলে কিন্তু প্যান কার্ডে ভুল আসবে। বসিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে এসে ফাদার সিলেক্ট করে নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী পেজ কিন্তু চলে এলো। এখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো আপনি কি প্যান কার্ড চাইছেন, মানে যে প্যান কার্ড আবেদন করছেন সেটা কি চাইছেন, তাই এটাকে ইয়েস সিলেক্ট করব। ইনকাম এখানে নো ইনকাম করে দিলাম, আপনারা আদার্স অপশন রয়েছে সেটাও সিলেক্ট করতে পারেন। ফোন নাম্বারে এসে কাস্টমারের ফোন নাম্বার এখানে বসাবেন, অবশ্যই জেনে নিন এখানে কাস্টমারের ফোন নাম্বার বসিয়ে দেবেন, এবং ইমেল আইডির ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইমেলটাও দিতে পারেন, কারণ এই ইমেলে কিন্তু প্যান কার্ড আসবে ঠিক 48 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার পরে কিন্তু আপনার প্যান কার্ড এসে যাবে। তাই ইমেল আইডিটা কিন্তু আপনার দেবেন এবং সঠিক দেবেন। কাস্টমারের দিলে অনেক সময় দেখা যাচ্ছে তাদের ইমেল কাজ করে না বা অন্য কোনো প্রবলেম হলে সেই প্যানটা কিন্তু আপনি বের করতে পারবেন না। এখানে অ্যাড্রেসের ঘরে আমরা রেসিডেন্ট সিলেক্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যেটা আধার কার্ডে রয়েছে সেম টু সেম কিন্তু আপনাদের সেম ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আমরা এখানে ভিলেজ নেমটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি, যদি আপনাদের ডোর বা আপনাদের ব্লক নাম্বার থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটা প্রথমে বসিয়ে দিতে পারেন। আমরা ভিলেজ নেম রয়েছে ভিলেজ নেম বসিয়ে দিলাম। দেখুন পোস্ট অফিসের ঘরে কিন্তু আমরা যে পোস্ট অফিস রয়েছে কাস্টমারের সেই পোস্ট অফিস কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, রয়েছে সেই এরিয়া কিন্তু আমরা বসিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা বসিয়ে দিলাম, এবং এখান থেকে আপনার কান্ট্রি ইন্ডিয়া সেটা সিলেক্ট করে নিলাম। এখানে স্টেট সিলেক্ট করলাম, পিনকোড কিন্তু আমরা বসিয়ে দিলাম। ব্যাস নিচে চলে আসবো, অফিস অ্যাড্রেস কিছু দেওয়ার দরকার নেই। এখানে এসে আপনারা জাস্ট নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নো করার পরে নেক্সট করার সাথে সাথে দেখুন পরবর্তী পেজ এলো, যেটা কিন্তু অটোমেটিক সিলেকশন থাকবে, যদি না থাকে আপনারা এখান থেকে কিন্তু সিলেকশন করে নিতে পারেন। প্রথমে ইন্ডিয়া সিলেক্ট করবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপরে সিটি সিলেক্ট করবেন, তাহলে আপনার সিটিতে কতগুলো কিন্তু আপনার এও কোড আছে আসবে, যেটা আপনার হবে সেটা বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে দেখুন প্রুফ হিসাবে সমস্ত কিছু আধার কার্ড দিয়ে দেবেন। এরপরে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো ফটো সিগনেচার, এখানে কিন্তু কাস্টমারের সঠিক সাইজের না দিলে কিন্তু আসবে না। দেখুন আমরা সঠিক সাইজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফটোগুলো চলে এলো। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু দেওয়ার সাথে সাথে দেখুন ফটো সিগনেচার দুটোই কিন্তু আমাদের চলে এলো। দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করে কাস্টমারের আধার কার্ডটা কিন্তু আমরা আপলোড করে দেবো। এক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি, দেখুন ফটো, আধার এবং সিগনেচার এই তিনটের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হলো তাদের সাইজ। এই সাইজের উপরে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান যে আপনারা কিভাবে খুব সহজে ফটো সাইজ করতে পারবেন। এখানে প্লেস সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলাম। সাবমিট করার সাথে সাথে পুরো ফর্মটা আপনাদের সামনে খুলে যাবে। আপনি ভালোভাবে অথবা কাস্টমারকে ভালোভাবে ফর্মটা দেখিয়ে দিন যে সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুল থাকে কোনো বানানের ক্ষেত্রে, কোনো কিছু ভুল ফিল আপ করেছেন সেক্ষেত্রে এখনই কিন্তু সেটা সংশোধন করা যাবে। এরপরে কিন্তু সাবমিট করে দিলে আর সংশোধন করা যাবে না। তো যেটা বলছিলাম যে আপনারা যদি চাইছেন যে ফটো সিগনেচারের উপরে ভিডিও আনতে, মাত্র কয়েক সেকেন্ডে কিভাবে আপনারা ফটো সিগনেচার এবং ডকুমেন্টস ক্রপ করতে পারবেন, কয়েক সেকেন্ডের কাজ, অবশ্যই কমেন্ট করে জানান। তো আমরা কিন্তু সমস্ত ফর্মটা ভালোভাবে দেখে নিচ্ছি, ফর্মে কিন্তু কাস্টমারকে দিয়ে ভালোভাবে দেখিয়ে নিয়ে কিন্তু আমরা কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে দুটো অপশন আসবে, দেখতেই পাচ্ছেন ই সাইন অথেন্টিকেশন, ওটিপি, এছাড়াও বায়োমেট্রিক। অর্থাৎ যদি আপনার কাছে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনি বায়োমেট্রিক ইউজ করতে পারেন, এবং কাস্টমারের আধার কার্ডে মোবাইল নাম্বার থাকলে খুব সহজ, শুধু ওটিপিটা যাবে, কাস্টমার ওটিপিটা দেবে, আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। সেক্ষেত্রে এর প্রসেসটাও এক, দুটোর প্রসেসই এক, তবে একটু ভিন্ন রয়েছে। সেটা হলো এটার ক্ষেত্রে ওটিপি আসবে, এটার ক্ষেত্রে বায়োমেট্রিকে হাত বসাতে হবে। কিন্তু প্রসেসটা এক। চলুন আমরা বায়োমেট্রিক দিয়ে দেখাচ্ছি, কারণ কাস্টমারের আধার কার্ডে ফোন নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা বায়োমেট্রিক দিয়ে অ্যাপ্লাই করছি। তো
তো বায়োমেট্রিক অপশানে আমরা ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম, দেখতেই পাচ্ছেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু কানেক্ট থাকতে হবে। এরপরে কিন্তু আপনাদের চাইছে আধার নাম্বার, এখানে কিন্তু কাস্টমারের আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মান্ত্রা MFS 100টা কানেক্ট রয়েছে, সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করছে। এখানে কিন্তু আমরা সাবমিট করে দেবো, এই ঘরগুলোকে কিন্তু আমরা ক্লিক করে দিয়ে কিন্তু সাবমিট করে ক্যাপচাতে ক্লিক করে দিলাম। ক্যাপচাতে ক্লিক করার সাথে কাস্টমার হাত দিল, দেখুন কাস্টমার হাত দিচ্ছে। তো কাস্টমারের হাত দেওয়ার সাথে দেখুন ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেল, অর্থাৎ আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সফলভাবে নিয়ে নিল। নিয়ে নেওয়ার সাথে সাথে পেজটাকে কিন্তু কাটবেন না, দেখুন ই সাইন সাকসেসফুল নারিং টু এন্ট্রি পোর্টাল, দেখতেই পারলেন আমাদের কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু সাবমিট হয়ে গেল। কিভাবে বুঝবেন? এর জন্য কিন্তু আপনাদের ইমেলে চলে যেতে হবে। ইনস্ট্যান্ট কিন্তু ইমেলে আপনাদের প্যান কার্ডের ডিটেলস, ফর্ম সমস্ত কিছু এসে যাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা কেবলই আবেদন করলাম এবং কেবলই দেখুন আমাদের ইমেলে চলে এসছে। দেখতেই পাচ্ছেন কাস্টমারের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে দুটো ফাইল এসে গেছে, একটা ফর্ম এসে গেছে এবং একটা কিন্তু রিসিপ্ট, দুটো ফাইলই কিন্তু আমাদের কাছে এসে গেছে। তো রিসিপ্টটা পারলে আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন, ফর্মটা দেওয়ার দরকার নেই, রিসিপ্টটা দিলেই এই রিসিপ্টটা কিন্তু আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন। তো দেখুন আমরা কাস্টমারকে এটা প্রিন্ট আউট করে দিয়ে দিলাম। তো দেখতেই পারলেন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা NSDL দিয়ে কোনো রকম কাগজপত্র ফিজিক্যালি কোনো সই ছাড়াই কিন্তু আপনারা কিন্তু সহজে কোথাও কিন্তু কাগজ পাঠাতেও হলো না, আপনারা কিন্তু প্যান কার্ড পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের ইমেলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে যেটা ফিল আপ করলেন, রসিদ সমস্ত কিছু ইমেলে এসে যায়। তো অবশ্যই নিজের ইমেলটা দেবেন। আর যদি ফ্রিতে আইডি নিতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি যান, লিমিটেড টাইমের অফার রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনি সার্ভিস উপভোগ করতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।